মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। সূরা রুমের 30 নম্বর সূরা 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, তার অভিমুখী হয়ে তাকে ভয় করো, সালাত কায়েম করো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এরপর সূরা লোকমান, আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে বলেন 31 নম্বর সূরা 4 নম্বর আয়াতে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা সালাত কায়েম করে যাকাত দেয় তারা আখিরাতে দৃঢ় বিশ্বাস পোষণ করে। এরপর লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিল, কি উপদেশ? আমরা কি আমাদের সন্তানকে উপদেশ দেই? সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা লোকমানের কথা বললেন 17 নম্বর আয়াতে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার বৎস, সালাত কায়েম করো, সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, এবং তোমার উপর যে বিপদ আসে ধৈর্য ধারণ করে নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। আল্লাহ কি বললেন? লোকমান তার সন্তানকে কি বলেন আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার সন্তান, সালাত কায়েম করো, যাকাত আর সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, বিপদে আপদে ধৈর্য ধারণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত, সূরা নাম্বার 33 আয়াত নম্বর 33 আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الشيطان ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আর তোমরা নিজ গৃহে অবস্থান করো এবং জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রমাণ করিও না, প্রদর্শন করিও না। আল্লাহ তাআলা মহিলাদের ব্যাপারে বলতেছে। সম্মানিত মা ও বোনেরা, যারা দিনী বোন, মা ও বোনেরা অনলাইনে আমাদের আলোচনাগুলো শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বলতেছেন যে নিজ গৃহে অবস্থান করো এবং জাহিলি যুগের মতো প্রদর্শন করিও না, সালাত কায়েম করো, যাকাত দাও, আল্লাহ রাসূলের আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী পরিবার, আল্লাহ তো কেবল তোমাদেরকে অপবিত্র থেকে দূর করতে চান এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 35 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমালু মিনহু শাইউন ওয়ালাউ কানা দা কুরবা إنما تنذر الذين يخشون ربهم بالغيب وأقاموا الصلاة ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير। আল্লাহ বলেন, আর কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না, কেউ কারো বোঝা বহন করবে না যদি সে তার নিকট আত্মীয় হয়। আল্লাহ বলতেছেন, তুমি কেবল তাদেরকে সতর্ক করো যাতে তাদের রবকে না দেখে ভয় করে এবং সালাত কায়েম করে। আর যে ব্যক্তি পরিশুদ্ধ অর্জন করে সে নিজের জন্যই পরিশুদ্ধ অর্জন করে, আর আল্লাহর কাছেই তো তোমাদের সবার প্রত্যাবর্তন। আল্লাহ তাআলা বললেন, তাদেরকে সতর্ক করো যারা রাত থেকে রবকে ভয় করে এবং সালাত কায়েম করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সালাতের কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 35 নম্বর সূরা 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা এই কিতাবকে, কোরআনকে আঁকড়ে ধরে সালাত কায়েম করে, আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন এক ব্যবসা করে যা কখনো ধ্বংস হয়ে যাবে না। আল্লাহ বললেন, সালাত কায়েম করে
রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করে, এমন এক ব্যবসা করে যে ব্যবসা দ্বারা কখনো ধ্বংস হবে না। কারণ সালাতের কথা বললেন আল্লাহ তাআলা সূরা সূরা 42 নম্বর সূরা আয়াত 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যদি তাদের রবের আহ্বান করে সাড়া দেয়, সালাত কায়েম করে, তাদের কার্যবালী তাদের পারস্পরিক পরামর্শ ভিত্তিতে করে, আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, এখানে রব্বুল আলামিন সালাতের কথা বললেন। সূরা মুজাদ্দালা 18 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সালাতের কথা বললেন আশফাকতুম আন তুকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত ফাইদ লাম তাফআলু আতাবাল্লাহু আলাইকুম فأقيموا الصلاة وآتوا الزكاة فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله الله خبير بما تعملون الله خبير بما أقيموا الصلاة الله سبحانه وتعالى يسرب وجدنا 18 নম্বর আয়াত 13 নম্বর মধ্যে সূরা 13 নম্বর 58 সূরা 13 নম্বর আয়াত সূরা মুজাদালা 58 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মধ্যে বলেন সালাত কায়েম করে যাকাত দাও, আল্লাহর রাসূল রাজি করতে করে তোমরা যা করো আল্লাহর সম্মুখে সম্মান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ আল্লাহ আপনি কবুল করেন আপনার কোরআনের কথা, আপনার সালাতের সাথে বিষয় বলেছেন সবার মধ্যে ছড়িয়ে দেয়। আল্লাহ জীবনে কোনোদিন ভাবতে পারিনি যেভাবে আপনার বান্দাদেরকে অনলাইনে এভাবে আলোচনা করে দিতে পারবো। আল্লাহ এটা আপনার অনুগ্রহ, এটা আপনার দয়া, এটা আপনার করুণা, আল্লাহ এটা আপনার রহমত। আল্লাহ আপনি দিয়েছেন আলহামদুলিল্লাহ এই জ্ঞান, এই তৌফিক। আল্লাহ সবার মধ্যে ছড়িয়ে দেন, আল্লাহ সবার মধ্যে ছড়িয়ে দেন, আল্লাহ সবার মধ্যে ছড়িয়ে দেন। ছোটবেলা আমরা শুনছিলাম সালাতের কথা 82 বার বলেছিলেন, কিন্তু কোন কোন আয়াতে বলছিলেন আমরা সেটা শুনি নাই একসঙ্গে। আল্লাহ আপনি বলো তৌফিক দিতেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার মধ্যে ছড়িয়ে দেন, আল্লাহ আমাদের প্রতি রহম করো, রব্বিক ফিরর আল্লাহ যদি রহম না করো আমরা ধ্বংস হয়ে যাবো। আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا আপনি রহম করো এই ছাত্রের প্রতি আমার প্রতি মাফ করে দাও না করেন, আমি আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। আল্লাহ আমরা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
ভিতরে আমরা আল্লাহ আল্লাহ আপনি ছাড়া কেউ নয় আপনি ছাড়া কেউ নয় আল্লাহ আপনি ছাড়া কেউ আল্লাহ এটা আপনি করো এখন আমার কোনো যোগ্যতা নাই ফেসালের নেই আমি কিছু নয় কিছু করতে পারি না দুনিয়াতে আমার কেউ নয় আমি রিস্কের চিন্তা সহ্য করতে পারি না আমার দিনে থাকতে মন চায় না আল্লাহ তোমার সাথে খুব বড় হয়েছে কত নাই আল্লাহ একটা মসজিদে খুব বড় হয়েছে কত নাই আল্লাহ এই মসজিদে ইমাম নেবে তোকে কোন কমিটি কেউ বড় হয়েছে খুব বড় অন্যান্য মসজিদ যখন দেখি ইমামকে আগে সত্য দেয় না ওরা খালি আমার তো কোনো যোগ্যতা নয় আমার দক্ষতা নয় আমার এলেম নাই একেবারে এমন নাই আমার কিছু নয় কোনো মানে কিছু বলতে আল্লাহ আমাকে তেমন কেউ স্মরণও করে না আপনি ছাড়া আমার কেউ নেই আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নয় আল্লাহ আমাদের প্রতি রহম করো আমাদের প্রতি মাফ করো রহম করো মাফ করো রহম মাফ করো আমাদেরকে মাফ করো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রতি মাফ করো রহম করো